কার্তিক পূজার আগের রাতে বরের বন্ধুরা মিলে বাড়িতে ফেলে দিয়ে গেল এই ফুটফুটে সুন্দর কার্তিক ঠাকুরের মূর্তিটা, সাথে আবার চিঠি লেখা। তারপর আমরা ভাবলাম কার্তিক ঠাকুর যেখানে নিজেই বাড়িতে এসে পড়েছেন, তাহলে পুজোর প্রস্তুতি শুরু করা যাক। পরদিন সকালবেলায় বর আর আমি দুজন মিলে চলে গেলাম বাজারে। বাড়ি এসে স্নান সেরে প্রথমেই আমি পরে নিলাম আলতা। এরপর একটু ডাবের জল খেয়ে লেগে পড়লাম কাজে। আজকে কিন্তু আমি আর আমার বরমশাই দুজনেই একদম উপোস। ঠাকুরের সামনেই শুরু করলাম ভোগের রান্না। আমি কিন্তু এর আগে কখনোই ভোগের রান্না তৈরি করিনি। এই প্রথম সৌভাগ্য হলো ঠাকুরের জন্য ভোগ করার, তাই প্রথমেই শুরু করলাম পায়েস দিয়ে। আমি ঠাকুরের গ্যাস, কড়াই, খুন্তি সবই আলাদা করে করার চেষ্টা করেছি যাতে কোনো ত্রুটি না হয়। তবু ঠাকুরের কাছে অনুমতি নিয়ে নিয়েছিলাম প্রথমেই তার জন্য রান্না করার, আর বলেছি আমার কোনো ভুল ত্রুটি হলে তুমি আমায় ক্ষমা করো। ওদিকে আমার বরমশাইও কিন্তু সারাদিন আমাকে অনেক হেল্প করেছে। এখন আবার সবজি কাটছে, আমি ঠাকুরের জন্য 5 রকম ভাজা করব, ভোগ করব সেই জন্য। আর আমি কাজু কিশমিশটা ভেজে এই দেখুন এই পায়েসটার উপর ছড়িয়ে দেব। পায়েসটা হয়ে গেছে। কিশমিশ দিয়ে পায়েসটা ফোটালে অনেক সময় চান্স থাকে পায়েসটা টকে যাওয়ার, যেহেতু কিশমিশ হলো আঙুর, সেই জন্য আমি আলাদা করে ঘিয়ে ভেজে পায়েসে এইরমভাবে ছড়িয়ে দিই। এদিকে ভাজাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ঠাকুরের জন্য ভোগ আর ভাজা, পায়েস সব কিছু আলাদা করে করব। আর যারা আমাদের বাড়িতে আজকে আমন্ত্রিত রয়েছেন তাদের জন্য করব পোলাও আর আলুর দম। সেটা আমাদের রান্নাঘরের গ্যাসেই আমি করব। যেহেতু হাতে সময় খুবই কম, সন্ধেবেলার মধ্যেই ঠাকুর মশাই চলে আসবে, এদিকে রান্না, পুজোর কাজ সবটা আমাকে একা হাতেই করতে হবে। তাই নিজের মতন করে গুছিয়ে প্ল্যান করে আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম। কোনো রকমভাবে ঠাকুরের সামনে একটু আলপনা দিয়েছি, এবারে খুব বড় করে সুন্দর করে দিতে পারিনি। এইদিকে আলপনাও দিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি ঠাকুরের জন্য ভোগের ভাত বসিয়ে দিয়েছি। ওই পাশটা ভাতটা ফুটছিল, ততক্ষণে আমি এই দিকের কাজগুলো সেরে রাখছিলাম। কার্তিক ঠাকুরকে যেহেতু আমরা একটা বাচ্চা রূপে পুজো করি, তাই কিন্তু তার রান্নায় কোনো রকম ঝাল মশলা দেয়া যায় না। তাকে দিতে হয় চকলেট, খেলনা, বাঁশি, জামা কাপড়, স্লেট পেন্সিল, ঘুড়ি, আরও কত কী। এরপর ভীষণ ব্যস্ততায় আমি সবটা সাজিয়ে ফেলেছি, কারণ পুজো শুরু হয়ে গেছে। তার মধ্যে আমি ঠাকুরের ভোগ, নৈবেদ্য, ফল প্রসাদ, ঠাকুরের পুজোর জায়গা সবটাই সাজিয়ে ফেলেছি, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। ঠাকুরের জন্য যে ভোগটা আমি বানিয়েছিলাম সব সবজি, কাজু কিশমিশ দিয়ে, সেটা এইরকমভাবে সাজিয়ে দিয়েছি 5 রকম ভাজা দিয়ে। আর পায়েস, দই, মিষ্টি, ফল প্রসাদ সবটাই সাজানো হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমি হাতে জোগাড় দিয়েছিলাম ঠাকুরমশাইয়ের। আর এইখানে কার্তিক ঠাকুরের পাশে দেখো আমি কি কি দিয়েছি। কার্তিক ঠাকুরের প্রিয় সব খেলনা, জামা, গামছা আর অনেক অনেক চকলেট বাবাও দিয়েছে, মামা বাড়ি থেকেও দিয়েছে। সব চকলেট আমি সাজিয়ে দিয়েছি। ঘুড়ি, স্লেট, খাতা, বই, চক, পেন্সিল, বাঁশি এই সব কিছুই দেয়া ছিল। আমার বাড়ি থেকে আমার মা আর ছোটো মাম এসেছে, মানে আমার ছোটো মাসি। ওরাও কার্তিক ঠাকুরের জন্য জামা, খেলনা, চকলেট সব কিছু নিয়ে এসেছে। আর আমার পুজোর এই কাজ সাজাতে ওরা অনেক অনেক সাহায্য করলো। এবার হলো কার্তিক ঠাকুরের চক্ষুদান। ঠাকুর মশাই কার্তিক ঠাকুরের চক্ষুদান করলেন। আমি আর আমার বর দুজনেই কিন্তু ঠাকুরের সামনে পুজোতে বসে গেছি। আমি একটা নতুন শাড়ি পরেছি, খুব সুন্দর একটা মিষ্টি রঙের, আর বরও পরেছে সাথে ম্যাচিং পাঞ্জাবি। সত্যি বলতে ও সাহায্য না করলে আমি কিন্তু পুরো পুজোটা একা একা করতেই পারতাম না। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও যথেষ্ট সাহায্য করেছেন। সবটা মিলিয়ে খুব আনন্দ হলো।
কার্তিক পুজো কিন্তু এর আগে আমি কখনোই সামনে থেকে বসে দেখিনি। এই বছর প্রথম নিজের বাড়িতে পুজো করে মনটা আনন্দে ভরে গেল। ওমা সবিত সবকর্ণ আমন নৈবেদ্যং ওং পঞ্চদেব দেবতার চরণে নমো নমঃ। ওদিকে সব আমন্ত্রিত লোকজনের জন্য যে পোলাও আর আলুর দমটা করেছিলাম সেটাও আমি পুজোতে বসার আগেই করে রেখেছিলাম, কারণ জানি একবার পুজোতে বসে গেলে আর উঠতে পারবো না, ওইদিকে সব লোকজনও বাড়িতে চলে আসবে। শুরু হয়ে গেল যজ্ঞ। ঠাকুরমশাই কিন্তু ভীষণ নিষ্ঠা করে পুজো করেছেন। আমাদের পুজো শুরু হয়েছে সন্ধ্যাবেলা ওই 7:30 নাগাদ, আর এখন বাজে প্রায় 10টা। এখন এই যজ্ঞ হবে। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। উপোস করেছিলাম শুধুমাত্র আমি আর আমার বর, বাড়িতে আর কেউ উপোস করতে পারেনি। আমরা দুজন পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। এখন যজ্ঞ হবে, তারপর আমরা ঠাকুরের চরণামৃত খেয়ে উপোস ভেঙে সবাইকে প্রসাদ দেব। নিজের মন চাইলো বলে এবার ঠাকুরের ভোগ আর সবার জন্য রান্না নিজের হাতে করলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এত বড় দায়িত্বে আমি সফল হতে পারতাম না। এই দেখো, সেই যে পোলাও আর আলুর দমের শুধুমাত্র একটু ছবিই তুলতে পেরেছিলাম। সবার সাথে খুব আনন্দ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা।